বাংলাদেশ এখন উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে। আর এই উগ্রপন্থীদের নেতা হচ্ছে ডক্টর ইউনূস। এই বাংলাদেশকে ধ্বংস করে দিল এই ডক্টর মুহাম্মদ ইউনূস। বিশ্বের মানুষ আজ দেখতেছে আর ইউনূসের প্রতি ঘৃণা প্রকাশ করতেছে। নোবেল পুরস্কার নিয়ে এই লোক জঙ্গি কানেকশন ছিল, কেউ এখন পর্যন্ত বুঝতে পারেনি। এই জঙ্গি ইউনূস তার সাঙ্গপাঙ্গ দিয়ে এনসিপি জামাত দিয়ে ধ্বংস করে দিল বাংলাদেশকে। এখন যেই ডিসিশন তারা নিছে এই জঙ্গিরা, এই জামাত শিবির বিএনপিকে ধ্বংসের নিশানায় নামছে। বিএনপিকে ধ্বংস করবে। আগামীতে কোনো নির্বাচন হবে না, বা নির্বাচন হলে পাতানো নির্বাচন করে এই বিএনপিকে বাদ দিয়ে জোরপূর্বক ক্ষমতা নিলে হোক, জোরপূর্ব হলেও জামাতকে এবং এনসিপিকে ক্ষমতা দিয়ে এই দেশ থেকে ইউনূস পালাবে। এই মিশনেই নামছে এই ডক্টর মুহাম্মদ ইউনূস। একটা বিশ্ব বাটপার। এখনও বুঝতে পারে নাই কেন বিএনপির লোক এখন পর্যন্ত কেন এই এই জঙ্গি নেতাকে উৎখাত করছে না, আমার বোধগম্য হয় না। বিএনপিকে এখন মাইনাস করার মিশনে তারা নামছে। পুরো বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করতেছে। এবং আর পাশাপাশি হচ্ছে গিয়ে যা খুশি, যা ডেইলি স্টার থেকে প্রথম আলো, সব যে যেখানে পারছে সেখানে ধ্বংস করছে, লুটপাট করছে। এটাই ইউনূসের আগের প্ল্যান, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করা। এখনও সময় আছে, ইউনূসকে বিতাড়িত করো তোমরা, নাহলে তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে। বিএনপিকে বলবো, তোমাদের কর্মীদের বিএনপির উদ্দেশ্যে বলবো, আপনারা এখনও সময় আছে, ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করুন। বাংলাদেশে যদি আওয়ামী লীগ থাকতো, ঠিকই ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারতো। যেহেতু বাংলাদেশ এখন রাজনৈতিকভাবে কোণঠাসা, আপনারা আছেন বড় দল বাংলাদেশে, আপনাদের উচিত এই ইউনূসকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া আর এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদের গ্রেপ্তার করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।